আপনারা তদন্ত করেন, তদন্ত করে 16 বছর অভিভাবক হারা পরিবারগুলোকে আপনারা দুশ্চিন্তা থেকে রক্ষা করুন। 850 জনকে কোন সঠিক তদন্ত ছাড়া কারাগারে এখন জেলবন্দি করে রেখেছেন। তার ভিতরে আমরা এই পর্যন্ত 178 জন জামিন পেয়েছেন, এটা আপনারা সকলেই জানেন। এবং আমরা 18,519 জন জেল জুলুমের অত্যাচার শিকার হয়ে আমরা কারা বরণ করে আজকে আমরা কোথাও স্থান না পেয়ে শহীদ মিনারে এসে আমরা স্থান নিয়েছি। এটা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, প্রিয় সেনাপ্রধান মহোদয়, আপনি ফুল স্টপ দিবেন না। আপনার কাছে অনুরোধ করতেছে, আমরাও আপনার সৈনিক ছিলাম, আমরা আপনার সৈনিক। আমরা আপনি যদি দাবি না করেন আমরা দাবি করব। আমরা আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ওই প্রশিক্ষণকে আলোকিত করে বলবো আমরা আপনার সৈনিক। আর ওই সৈনিক হিসেবে আপনার কাছে আমরা দাবি করতেছি, আমাদের প্রতি সদয় হয়ে পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের সকলকে 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করুন এবং পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের নিরপরাধ জেলবন্দি ভাইদেরকে আপনারা মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন। আমরা কোন প্রকার খুনির মুক্তি চাচ্ছি না, আমরা চাই প্রকৃতম দোষীরা তাদের সাজা হোক, কিন্তু বিচারের নামে যেন কোন নিরপরাধী বিডিআর সদস্য যেন কারাগারে থেকে জীবন পৌঁছে যেন মরে না যায়। তাই আমরা দাবি জানাচ্ছি নিরপরাধীদেরকে মুক্তি দেওয়া হোক এবং 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করা হোক। আজকে আমাদের দুই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। এই অবস্থান কর্মসূচি হলো, 1 নম্বর দাবি, সরকারের কাছ থেকে প্রজ্ঞাপনকৃত স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশে তথাপি এবং 2 অনুমোদন বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে সুষ্ঠুভাবে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং তদন্তের পরে বা তদন্ত চলাকালীন যদি মনে হয় স্বাধীন তদন্ত কমিশন যে আমাদের নিরপরাধ যে সমস্ত জেলবন্দি ভাইরা আছেন, অবশ্যই আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিতে হবে। আমি তো বলতেছি না কোন খুনির আপনারা দেন, আপনারা তদন্ত করেন, তদন্ত করে 16 বছর অভিভাবক হারা পরিবারগুলোকে আপনারা দুশ্চিন্তা থেকে রক্ষা করুন।